সুলতার গল্প কথায় আপনাদের স্বাগত। আজকের গল্প আশাপূর্ণা দেবীর রচিত অপরাধ। কাণ্ড দেখেছ? নীরেন কি লিখেছে? চায়ের পেয়ালাটা টেবিলে নামাইয়া দিয়া কল্যাণী বিস্মিত সুরে প্রশ্ন করে, নীরেন? রাঙা ঠাকুরপো? সে আবার তোমাকে চিঠি লিখেছে নাকি? কি লিখেছে? যা লিখেছে তা পড়ে তো চোখে সর্ষে ফুল দেখছি। ও মা, কেন গো, কি এমন লিখল? আর কি লিখেছে? এখানে ওদের সাহিত্য সম্মেলনে নাকি ঘোড়ার ডিম হবে, তাই আসছেন। কিন্তু নিজেদের বাড়ি থাকতে পরের বাড়িতে থাকবেন কি দুঃখে? তাই দয়া করে এই গরিবের কুড়ে পদার্পণ করবেন। কল্যাণী পরেশের রাগের কারণ বুঝিয়াও হাসিয়া ফেলে, বলে, আপনার লোক আসবে সে তো আনন্দের কথা, এতে রাগ কেন তোমার? যাও যাও, বাজে বকো না। পরেশ চায়ের পেয়ালা তুলিয়া লইয়া আবার টেবিলে বসাইয়া দেয়। মাসের আজ 23 তারিখ, তা জানো নাকি জানো না? খুব জানি, হাড়ে হাড়ে জানি। তবে তা বলে কি হবে? আসবে বলছে, বারণ করতে তো পারো না। কেন পারবো না? গরিবের অনেক কিছুই পারতে হয়। আমি লিখে দিচ্ছি সোজাসুজি, দল ছাড়া হয়ে এত দূরে থাকার চাইতে তোমার ওই খাঁটি কলকাতাতেই থাকাই সুবিধে। ধত, তাই কখনো বলা যায়? ওর নিজের সুবিধে অসুবিধে না ভেবে কি আর লিখেছে? তাহলে বুঝতে পারবে তোমার ইচ্ছে নেই। পারলে আর কি করা যাবে? চালাবো কি করে তাই বলো। যদি আমাদের মতো অবস্থার লোক হতো আলাদা কথা ছিল। ওরা কি চালে চলে তা জানো না তুমি? দুনিয়ার যে দুঃখ কষ্ট অভাব অভিযোগ আছে সে কথা যেন মানতেই চায় না। হ্যাঁ জানি, ও বাড়ির কাকার বাড়ি গিয়েছি তো 2-1 বার, নতুন বউ ছিলাম যখন। কি সুন্দর বাড়ি, কি চমৎকার সাজানো, কত গয়না খুড়িমার। তেমনি কি সুন্দর অহংকার, কি চমৎকার লম্বা চাল। নতুন খুড়ি আমাদের মা জেঠিমার সঙ্গে ভালো করে কথাই বলতেন না, বুঝলে? কল্যাণী হাসিয়া বলে, সেই রাগ আছে এখনো? রাগ মোটেই নয়, তবে মনে আছে এই পর্যন্ত। অবশ্যই নীরেন সুরেন বরাবরই ভালোবাসে আমাদের, কিন্তু ওই যা বললাম, দারিদ্র জিনিসটা কি সেটা জানে না বলেই বোধহয় নেহাত অবুঝ। আমাদের খাওয়া পরা চাল চলন দেখলে মিনিটে মিনিটে অবাক হবে, এই আর কি। কল্যাণী মিনিট খানেক চুপচাপ থাকিয়া বলে, কদিন থাকবে? কে জানে কদিন, তবে সপ্তাহখানেকের কম কি আর? এতক্ষণ পরে সর পড়িয়া যাওয়া ঠান্ডা চাটা তুলিয়া লইয়া এক নিঃশ্বাসে শেষ করিয়া ফেলে পরেশ। মুখ দেখিয়া মনে হয় নিমের পাঁচন গিলিয়াছে বুঝি। কল্যাণী খানিক পরে ঘুরিয়া আসিয়া আবার বলে, দেখো, বারণ করে দেওয়াটা কি ঠিক হবে? যতই হোক জ্ঞাতি, এই নিন্দেটুকু চিরদিন রয়ে যাবে। লোকলজ্জা বলে একটা কথা আছে তো। আছে তা পরেশও জানে না এমন নয়, কিন্তু নিজের পকেটের অবস্থা কল্পনা করিলেই যে হাত পা ঠান্ডা হইয়া আসে তার। মাসের শেষের 7-8টা দিন যে কিভাবে চলে একমাত্র ভগবানই জানেন। কল্যাণী তো লোকলজ্জার দোহাই পাড়িয়া নিজের বুদ্ধি বিবেচনার প্রমাণ দিল, কিন্তু বিবেচনারও আরও একটা দিক কি নাই? পরেশের সারা মাসের সমগ্র সংসারের খরচ নীরেনের 1 মাসের সিগারেটের খরচা হওয়াও বিচিত্র নয়, হয়তো আরো বেশি। তাহাকে ডাকিয়া আনিয়া 7 দিন চালানোই কি সোজা?
কিছুটা অন্তত সৌষ্ঠব করিয়া চালানো। সৌষ্ঠব করিতে গেলে নিজেদের পরন পরিচ্ছন্ন, বিছানা বালিশ সব কিছুর উপরই সাময়িক একটু প্রলেপ লাগাইতে হয়। অতিথির জন্য আহার আয়োজনে যেটুকু বৈচিত্র্য বা আড়ম্বর অতিথির সঙ্গে নিজেদেরও ভাগ পাইতে হয় তার। মাথার তেল, দাঁতের মাজন হইতে শুরু করিয়া চায়ের পেয়ালা পিরিচ পর্যন্ত সব কিছুরই উপর হইতে দারিদ্র্যের জীর্ণ বিবর্ণতা দূর করিতে গেলে কোথায় গিয়া ডুবিতে হয় তার আর কি হিসেব আছে? আর যদি দৈন্যের চরম রূপকে গোপন করার চেষ্টা মাত্র না করিয়া ভিক্ষুকের বেশে দাঁড়াও, তো সে আলাদা কথা। হয়তো করুণার বশে উপহারের ছদ্ম বেশ পরাইয়া কিছু সাহায্য করিয়া যাইতেও পারে নীরেন। কিন্তু কেন? চক্ষু লজ্জা জিনিসটা কি এত প্রবল পরাক্রমশালী? কল্যাণীর তাই মত। পরে সে যে একেবারে চোখের চামড়াহীন তাও তো নয়। অনেক ভাবিয়া চিন্তাইয়া সে এমন অভদ্রের মতো প্রস্তাবটা করিতে চাইতেছিল, কিন্তু আর কিন্তু ঘণ্টাখানেক ধরিয়া অনেক খসড়া অনেক মুসাবিদার পর লাঠি বজায় রাখিয়া সাপ মারা কৌশল সম্মিলিত একখানি চিঠি খাড়া করিয়া কলমটি সবে নামাইয়া কল্যাণীকে ডাক দিয়াছে পরেশ। হঠাৎ উঠানের দরজার কাছে বহুদিন পূর্বে শ্রুত পরিচিত কণ্ঠটি বাজিয়া ওঠে। কই নতুনদা, খবর কি? বাড়িতে আহটাহ তো? মুহূর্তের মধ্যে চিঠিখানা বিছানার তলায় চালান করিয়া দিয়া বিবর্ণ মুখে হাসি টানিয়া আনিতে আনিতে পরেশ ঘরের বাহিরে আসিয়া দাঁড়াল। আরে তুমি আজকে এসে পড়লে যে? এই তোমাকে চিঠি লিখতে বসছিলাম। নীরেন পিছনের কুলিটার হাতে খুচরা গুনিয়া পয়সা দিতে দিতে সহাস্যে বলে, কি লিখছিলে? ভায়া, যদিও তুমি আসিবে শুনিয়া যার পরনাই আনন্দিত হইলাম, কিন্তু ইত্যাদি। অতএব কুলিবাহিত চকচকে চামড়ার সুটকেসটা এবং নীরেনের গায়ের ঝকঝকে গরদের পাঞ্জাবিটার পানে চকিত দৃষ্টি ফেলিয়া পরেশ হো হো শব্দে হাসিয়া ওঠে। তা কেন? সোজাসুজি বলেই দিচ্ছিলাম, এসো না হে ভায়া, আমার এখানে জায়গা হবে না। তোমার বৌদি আবার নিজেদের নিভৃত কুঞ্জে বাহিরের লোকের ভিড় পছন্দ করে না কিনা। যে সুরে বলা হয় কথাটা, তাতে অবশ্য সন্দেহ থাকে না যে নিতান্তই পরিহাস এটা। বলা বাহুল্য, কল্যাণীও আসিয়া দাঁড়াইয়াছিল। মিথ্যা রাগের ভান দেখাইয়া বলে, দেখেছ রাঙা ঠাকুরপো, দেখো খামুখা ভদ্রমহিলার নামে কিরকম মিথ্যে অপবাদ দেওয়া। মানহানির মামলা আনুন বলিয়া উঠিয়া আসে নীরেন। কই, ছেলে মেয়েদের দেখতে পাচ্ছি না যে? গেছে খেলা করতে, তবে এক্ষুনি। তারপর তোমার খবর কি? আমাদের খবরের জন্য তো ঘুম হচ্ছে না আপনার। নেহাত প্রাণের টানে এসে পড়লাম তাই। ইস, নিজের কাজ না পড়লে আসতেন যে। হয়েছে হয়েছে, ঝগড়া টগড়া সব তোলা থাক। এখন সকলের আগে এক পেয়ালা চা আনুন দেখি। চা? এক পেয়ালা চা? আকাশ থেকে আছাড় খাইলে কেমন লাগে? হীরের আংটি, গরদের পাঞ্জাবি আর 52 ইঞ্চির ফরাসডাঙ্গার ধুতি পরা এই সুকান্তি ভদ্রলোককে কোন পেয়ালায় চা দিবে কল্যাণী? মোটা মোটা যে গোটা 3-4 পেয়ালা আছে বাড়িতে, তার সবগুলোরই যে হাতল ভাঙা। পিরিচি বা কই? প্রস্তুত হইবার অবকাশ মাত্র না দিয়া এরকম অভব্যের মতো আসিবার কি প্রয়োজন ছিল নীরেনের? ছেলেমেয়েরা বেড়াইয়া ফিরিবে এক্ষুনি। সন্তুর পরনে কি আছে? নীল ডোরাকাটা সেই হাফ শার্টটা না?
কলারটা কবে যে ছিড়াইয়া উধাও হইয়া গিয়াছে। মিনুর গায়ে কল্যাণীর কোন জন্মের পুরনো একখানা ভয়েল শাড়ি কাটা ফ্রক। পাশের বাড়ির লতিকার কাছ হইতে শ্বেতপাথরের মতো দেখিতে সেই পেয়ালা একটা চাহিয়া আনা যায়, কিন্তু ছেলে মেয়েদের জামা জুতা, নিজের শ্রীহীন শাড়িখানাও কি কিছুই পীড়াদায়ক নয়? চিন্তা বাতাসের চাইতেও নাকি দ্রুতগামী। পলকের মধ্যে কত কি তো ভাবিয়া ফেলিল কল্যাণী। তবু কত অজস্রই বাকি থাকিল। হীরের আংটি আর 52 ইঞ্চি ধুতির মালিকটি রহিয়াই গেল যখন, মিনিটে মিনিটে নতুন নতুন বিপদ আসিয়া দেখা দেয় নতুনতর দুশ্চিন্তা। প্রতি পদক্ষেপে, প্রতিটা আচরণে কি নিদারুণ লজ্জা। নীরেন অবশ্য চাল ফলায় না, কিন্তু তার স্বাভাবিকত্বটুকু যে পরেশের চোখে রীতিমতো চাল। গায়ের রক্ত নিংড়াইয়া প্রাণ পাত করিয়া যে আয়োজনটুকু করিয়া আনে পরেশ, সংসারের হাড় ভাঙা খাটুনের মধ্যে কত কষ্টে কত যত্নে কল্যাণী যা পাতে তুলিয়া দেয়, সেই মহামূল্য জিনিসগুলো কি অনায়াসে অবহেলাতেই পাতের নিচে ফেলিয়া দেয় নীরেন। সন্দেশ রসগোল্লার মতো দুর্লভ বস্তুই কিনা আধখানা খাইয়া বাকিটা জলের গ্লাসে ডুবাইয়া দিতে কিছুমাত্র দ্বিধা করে না নীরেন। এই 4 দিনের মধ্যে 3 দিন এই মর্মান্তিক দৃশ্য দেখিতে হইয়াছে পরেশকে। অসহ্য হইয়া আজ সকালে তো বলিয়াই ফেলিল পরেশ, ফেলিবার প্রয়োজন কি? ছেলেমেয়েরা কি আর কাকার পাতে খাইতে পারে না? নীরেন তাহার উত্তরে পাতে খাওয়ার অপকারিতা সম্বন্ধে লম্বা এক লেকচার দিয়া বসিল। অবশ্য নীরেনের সামনে মান বাঁচাইতে ছেলে মেয়েদের ভাগ্য উক্ত দুর্লভ বস্তু একাধটা যে না জুটিতেছে এমন নয়, কিন্তু সে তো তাতল সৈকতে বাড়ি বিন্দু মাত্র। তাছাড়া এক মুঠো পয়সা দিয়া কেনা জিনিস ফেলিয়া দেওয়া, মিষ্টান্ন যে আবার অতি মিষ্টত্বের অপরাধে পরিত্যাজ্য হইতে পারে, এই কথা পরেশের ধারণার অতীত নয় কি? নোনতা খাবার কল্যাণী নিজের হাতে ভাজিয়া দিল। এ একদম দালদার ব্যাপার দেখছি বলিয়া একেবারে উঠানে। যতই হোক পশ্চিম হইতে আসিয়াছে নীরেন, কাজেই কলকাতার সবই ভেজাল মনে হয় তার কাছে। ফেলিয়া দিয়া অবশ্য ক্ষোভ প্রকাশ করিল বিস্তর, কিন্তু সে ক্ষোভটা নিতান্তই সমাজ জীবনের দুর্নীতিজনিত ক্ষোভ। খাইতে না পাওয়ার জন্য তো নয়, অপচয়ের জন্যও নয়। 4 দিন পার হইয়াছে 4 বৎসরের দৈর্ঘ্য লইয়া। আরো 6 দিন নাকি থাকিতে হইবে নীরেনকে। সবে 26 তারিখ আজ, এখনো আরো কতদিন? এবারে আবার 31শে মাস। সভ্য সামাজিক আর চক্ষু লজ্জা সম্মিলিত কল্যাণী এইমাত্র ফর্দ দিয়া গেল বাজারের। লিখিবার মুখে যা খুশি লিখিয়াছে, নাকি মাথা টাথা খারাপ হইয়া গেল তার? শ্রাবণ মাস শেষ হয় নাই এখন, বলে কিনা ফুলকপি আর মটরশুঁটি, ইঁচড় আর সজনে ডাঁটাই বা নয় কেন তবে? মাংস, ডিম, ফুলকপি, মটরশুঁটি, বড় কই, অনেকগুলা বাগদা চিংড়ি, লাউ আর নারিকেল, কিশমিশ, আলু বোখরা, কত ফিরিস্তি! এখানেই শহরতলির বাজারে পাওয়া যাইবে না জানা কথা, কিন্তু কলিকাতার বাজারে লোক পাঠাইলে ঠিকই পাওয়া যায়। কিছু বকশিস দিলে লতিকার চাকরি আনিয়া দিতে পারে, অমনি তার সঙ্গে চিনি পাতা দই ও সামান্য কিছু রাবড়ি। এটা কি হয়েছে? পরেশের কণ্ঠস্বর যতই চাপা হোক, ক্রোধটা ধরা পড়ে। শঙ্কিত কল্যাণী বলে, কি এই ফর্দ? এ কি আমার শ্রাদ্ধের ভোজের ফর্দ হয়েছে? চমকাইয়া মুখ তোলে কল্যাণী। এ কি? এমন রূঢ় কথা তো
জীবনে উচ্চারণ করে না পরেশ? ম্লান মুখে বলে, কদিনই তো সোজাসুজি মাছ ভাত খাওয়ানো হলো, যাবার আগে দু একদিন একটু বিশেষ কিছু না করলে। সোজাসুজি সোজাসুজি মাছ ভাত করতে এই 4 দিনে 13 টাকা ধার হয়েছে আমার, তা জানো? ধার মনে করলেই আমার মাথা খারাপ হয়ে যায়, আর একটি পয়সাও ধার করতে পারবো না, ব্যাস। কল্যাণী ছল ছল চোখে বলে, আর এই যে রাঙা ঠাকুরপো, সন্তু মিনুকে কত টাকার খেলনা এনে দিল কাল কলকাতা থেকে, ছবির বই দিল 3-4 খানা, কোনো না 20-25 টাকার জিনিস হবে। বেশিও হতে পারে বুঝলাম, কিন্তু আমার তাতে কি সাশ্রয় হলো? খেলনা বেচে তোমার কপি মটরশুঁটি আনা যাবে? ছল ছল চোখের কোণ বাহিয়া 2 ফোঁটা জল গড়াইয়া পড়ে। কি ভয়ানক কটু কথা বলিতে শুরু করিয়াছে পরেশ। ও কেন বোঝে না কল্যাণীর এই আবদার শখের আবদার নয়, নিতান্তই সম্মান বজায় রাখার প্রশ্ন। কার সম্মান? পরেশেরই নয় কি? 5 টাকার ডাল ভাত খাইয়া নীরেন যদি 25 টাকার শোধ দিয়া যায়, খুব কি মুখ উজ্জ্বল হইবে পরেশের? তবু খাওয়া দাওয়ার আয়োজনটা তেমন ভালো করিতে পারিলে, যত্ন আত্মীর ভাব বেশি দেখাইলে কিছুটা মান থাকে তো। কে জানে, হয়তো যাওয়ার আগে আরো কিছু দিয়া যাইতে পারে। তখন কোন মুখে মুখ দেখাইবে কল্যাণী? কল্যাণী কে? নীরেন তো তার বাপের বাড়ির দিকে লোক নয়। মান সম্মান যা কিছুই সবই তো পরেশের। অথচ এই সাদা কথাটুকু কিছুতেই বুঝিবে না পরেশ। ধার করা খুব খারাপ নিশ্চয়ই, কিন্তু নীরেন তো বারে বারে আসিবে না। জীবনে আর কোনোদিনই হয়তো সুযোগ মিলিবে না তার আত্মীয়তার, উপহারের শোধ দিবার। পরের মাসে না হয় আরো কষ্ট করিয়া চালানো যাইবে। এখনকার মতো মান রক্ষা হোক। কিন্তু না, পরেশ যেন বুনো ঘোড়ার মতো জেদ ধরিয়া বসিয়া আছে। অনেক তর্কের পরও ধার আর 1 পয়সাও করিতে রাজি হয় না সে। হ্যাঁ, ভালো ভালো দামি জিনিস আনিয়া দিবে না কেন? কল্যাণী দিক টাকা, যদি তেমন সঞ্চিত অর্থ তার থাকে কোথাও। হায় ভগবান, পরেশ কি জানে না কল্যাণীর কোথায় কি আছে? একটি ফুটো পয়সায় কি কল্যাণীর নিজের বলিয়া তোলা আছে কোথাও? সোনা বলিতে 1 ছিটে, তাই কি বজায় আছে? সন্তুর টাইফয়েডের সেবার রাং রক্তিটুকুও গেছে যে। তবু রাগে দুঃখে একটা অবিমিশ্রকারিতা করিয়া বসে কল্যাণী। বলে, বেশ, তুমি ধার করে করো, এখন শোধ দেব আমি। বটে নাকি? তা বেশ, ভালো ভালো। বেশি করে কিছু নাও না, বরং যাবার সময় নীরেনের বউ ছেলের নাম করে 1 হাঁড়ি মিষ্টিও দেওয়া যায় 10 টাকা দিয়ে। কুটিল একটু হাসি হাসিয়া পরেশ ফর্দটা হাতে বাহির হইয়া যায়। কিছুক্ষণ পরে নীরেন আসে। যা ভয় করিয়াছে কল্যাণী, ঠিক তাই। কলিকাতা হইতে কল্যাণীর জন্য দামি 1 খানা শাড়ি আনিয়া হাজির করিয়াছে নীরেন। ছি ছি, এ কি কাণ্ড রাঙা ঠাকুরপো! না ভাই না, কখনো না, এই শাড়ি নিতে পারবো না আমি। শুধু শুধু কেন তুমি এত খরচা করবে? নীরেনকে কথায় হারানো সহজ না। রাগ করে না, হেসে বলে, শুধু শুধু মানে কি? অর্থের সার্থকতা তো নারীর অঙ্গে। ধরুন, এই টাকায় যদি আমি ট্রাউজার করিয়ে আনতাম, তাকে দেখতো কেউ? আর শাড়ি কিনে শুধু নিজের চোখেই সুখী না, পছন্দ তারিফটা উপরি পাওয়া। আচ্ছা বলুন, পছন্দ আছে কি না আমার? খুব আছে, কিন্তু যাকে মানায় তাকেই দেওয়া উচিত।
আমি কখন কোথায় বা যাচ্ছি, দামি শাড়ি নিয়ে করব কি, এ তুমি রাঙা বউয়ের জন্য নিয়ে যাও। আহা, তোমার রাঙা বউকে তো জীবনে একখানিও ভালো শাড়ি দিইনি। শত দুঃখেও হাসি পায় কল্যাণীর। বলে, দেবেই তো, জীবন ভরি দেবে। আরে বাপু, সে তো বলা বাহুল্য, তাই বলে সাধ হলে জীবনে আর কারোর জন্য একখানি শাড়ি কিনতে পারবো না, এরকম কোথাও লেখাপড়া আছে নাকি? কিন্তু সত্যি রাঙা ঠাকুরপো, এটা নিতে মোটে মন সরছে না। তাই না হয় সাধারণ ৮ পৌরের শাড়ি দিতে একটা। দায় পড়েছে, নাই দিলাম। তোমার দাদা কিন্তু রাগ করবেন নাকি? তা ভালোই তো, দুমুঠো চাল বেশি নেবেন। এ মানুষের সঙ্গে কে তর্ক করিবে? তোমাকে নিয়ে আর পারা যায় না, গছাবে তবে ছাড়বে, আর কি। এই এতক্ষণে যে চিনতে পেরেছ আমায়, এর জন্য ধন্যবাদ। রাত্রে কল্যাণী পরেশকে দেখায় শাড়িখানা, সোনালি জড়ির তাবিজ পাড় টাঙ্গাইল শাড়ি। ভাবিয়াছিল পরেশ রাগ করিবে, কত তর্ক করিতে হইবে, কিন্তু ব্যাপারটা হইল অন্যরকম। বাহ, বেশ কাপড় বলিয়া 1 মিনিটের মধ্যে পাশ ফিরিয়া ঘুমিয়া পড়িল পরেশ। যেন কল্যাণীর শাড়ি পাইয়া আনন্দে গদগদ হইয়া উঠিয়াছে, অতএব তাহার আর গ্রাহ্য করিবার কিছু নাই। কল্যাণীর সামনে যাই করুক, দয়া করিয়া যে নীরেনের সামনে বিরক্তি প্রকাশ করে না পরেশ, এই ঢের। বরং খুব হাসি খুশি করিয়াই কটা দিন কাটে। কল্যাণীর মনের মতো করিয়াই আয়োজন করিয়া আনে পরেশ। দিব্যি হইচই করিয়া খাওয়া দাওয়া হয়। সন্ধ্যার পর জ্যোৎস্নায় বেড়াইতে যাওয়া হয় সপরিবারে। শহরতলির এই অঞ্চলটা কলকারখানায় বহুল হইলেও রাত্রে মনোরম দেখায়। পুলকিতা কল্যাণী বলে, এতদিন রয়েছে এখানে, রাত্রে যে বেড়ানো যায় এ কিন্তু ভাই কখনো জানি না। আশ্চর্য! আচ্ছা নতুন দা, এতে তো আর পয়সা খরচা হয় না, বেরোলেই পারো। কিপটে বলিয়া পরেশকে যখন তখন ঠাট্টা করে নীরেন। সংসারে যা কিছু ত্রুটি ধরা পড়ে সবই পরেশের কুড়েমি আর কিপটেমির ফল বলিয়াই ধরিয়া লইয়া হাসাহাসি করে কল্যাণীর সঙ্গে। পরেশ যা উত্তর দেয় সেটাও সরস। যাইবার আগের দিন কিন্তু কিছুতেই আর কল্যাণীকে হাসানো গেল না। কি যেন এক মামলায় হারিয়া সর্বশান্ত হইয়াছে সে, এমনি ভাব। বাকপটু নীরেনের সদা তৎপর সরস পরিহাসগুলোও যেন অকেজো হইয়া ফিরিয়া আসে। শেষ পর্যন্ত পরেশকে বলিতে হয়, কি গো, তোমার যে দস্তুর মতো বিরহ লেগে গেল। পরিহাস বটে, তবু কিছু কি ঈর্ষা জড়ানো আছে? কিন্তু কথাটা কি নিতান্তই পরিহাসের? রুক্ষ একঘেয়ে জীবনে এতটুকু সরসতার প্রলেপই কি কম মূল্যবান? যাক, তাই বলিয়া বিরহটা এত জোরালো হওয়া উচিত নয় যে মানুষটা উপস্থিত থাকিতে থাকিতেই বিরহের বাষ্পে কণ্ঠরুদ্ধ হইয়া কথাই বন্ধ করিয়া দিবে। এটা যেন নিতান্তই বাড়াবাড়ি। একে মন খারাপ রহিয়াছে কল্যাণীর। পরদিন আবার ঘটিল একটা বিশ্রী ঘটনা। সোনার বোতাম শুদ্ধ সিল্কের শার্টটা পরশু না কবে যেন দালানের আলনায় রাখিয়াছিল নীরেন। এমন তো প্রতিদিনই রাখে। খোঁজ করিতে গিয়া দেখে জামা আছে, বোতাম নাই। অথচ ঝি চাকর বলিতে কিছুই নাই কল্যাণীর সংসারে। খোয়া গেল বোতাম জোড়াটা, আর ঠিক সেইটাই যেটা নীরেনের বিবাহের আশীর্বাদী জিনিস। সারা সকাল সারা বাড়ি তোলপাড় করিয়া বেড়ায় পরেশ। সম্ভব অসম্ভব সকল জায়গায় খুঁজিয়া খুঁজিয়া হয়রান হইয়া পড়ে। পরেশের বাড়ি বেড়াইতে আসিয়া ক্ষতিগ্রস্ত হইল নীরেন। এটা যেন পরেশেরই কি এক অপরাধ। কল্যাণীও
চিন্তাক্লিষ্ট ম্লান মুখে নীরবে কাজকর্ম করিয়া যায়। নীরেন নিজে কিন্তু খোঁজাখুঁজির মধ্যে যায় না, গুম হইয়া থাকে। বড় বেশি যেন বিচলিত দেখায় তাকে, কি যেন অগাধ ক্ষতি হইয়াছে তার। অথচ সামান্য এক জোড়া বোতাম ভরি দেড়েকের বেশি সোনা নাই যাহাতে এটুকু ক্ষতি সত্যিই কিছু আমার মারাত্মক নয় নীরেনের পক্ষে। বিবাহে পাওয়া জিনিস বলিয়াই কি? খুঁজিয়া খুঁজিয়া শেষ পর্যন্ত হাল ছাড়িয়া দেয় পরেশ। প্রায় কাহিল হইয়া বসিয়া পড়িয়া বলে, না, কোথাও পাওয়া গেল না। আশ্চর্য। আশ্চর্য হওয়ার কিছুই নেই, নীরেন গম্ভীর মুখে বলে। জানতাম পাওয়া যাবে না, মিথ্যা খাটলে। তার মানে কি নীরেন? আহত স্বরে পরেশ বলে, তোমার কথার টোনটা তো ভালো নয়। তোমার কি কোনো সন্দেহ হচ্ছে? সন্দেহর কথা হচ্ছে না। জামায় পরানো বোতাম রাতারাতি উড়ে গেলে খাটের তলায় ট্রাঙ্কের পেছনে খুঁজে বেড়ানো নেহাত বাজে খাটুনি, এ কথাই শুধু আমি বলছি। পরেশ ক্রুদ্ধ গম্ভীর স্বরে বলে, দেখো নীরেন, গরিব হলেই ইতর হয় না। যাক, খুব শিক্ষা হলো। শিক্ষা আমারও কিছু কম হলো না নতুনদা, তবে দুঃখের শিক্ষা। যাক, অভিজ্ঞতার মূল্য সর্বদা দিতে হয় বই কি, কিন্তু অনুরোধ করছি আর অনর্থক খোঁজাখুঁজি করে বেশি শো করো না। তুমি কি বলতে চাও তাহলে? আমি আর এক তিলও কিছু বলতে চাই না। দয়া করে এই আলোচনা বন্ধ করো নতুনদা, আর ভালো লাগছে না। দ্বিতীয় আর কোনো কথা না বলিয়া কোথায় যেন বাহির হইয়া যায় নীরেন। নীরেন বাহির হইবা মাত্র পরেশ রান্নাঘরের দরজায় আসিয়া ভীষণ মুখে বলে, তোমার সঙ্গে কথা আছে, শুনে যাও। কি কথা? ভারী ক্ষীণ লাগে কল্যাণীর কণ্ঠস্বর। কাল যে 32 টাকা দিলে, কোথায় পেয়েছো সে টাকা? ছিল। ছিল? কিন্তু এমন কোথায় ছিল বলতে পারো, যে এতদিন ধরে এই সংসার রাক্ষসীর হাঁ থেকে বাঁচিয়ে রাখতে পেরেছ? লতিকার কাছে রেখে দিয়েছিলাম। কল্যাণী, তাকাও আমার দিকে। মুখ তোলো, তোলো মুখ। ছি ছি কল্যাণী, এত ইতর হয়ে যেতে পারো তুমি? এই যে কল্পনার বাইরে। উফ, এই মাত্র বড় মুখ করে বলে এলাম নীরেনকে, গরিব হলেই ইতর হয় না। দুই হাতে চুলের মুঠি চাপিয়া ধরিয়া টানতে থাকে পরেশ। রাগে শিরা ওঠা রক্তচক্ষু ভীষণ দর্শন মুখখানা দেখিয়া পরেশ বলিয়া চেনা শক্ত, তুমি কি মনে করেছ আমি? আবেগে থরথর করিয়া পাংশু ঠোঁট দুখানা কাঁপিয়া উঠে কল্যাণীর। আমি? হ্যাঁ হ্যাঁ, আমি, শুধু আমি। যার জিনিস চুরি গেছে সেও কি মনে করতে বাকি রেখেছে? উফ ভগবান, কি মনে হচ্ছে জানো কল্যাণী? কারখানা থেকে আর যেন ফিরতে না হয়, মেশিনের দাঁতে আটকে বয়লারের মধ্যে পড়ে গিয়ে যেমন করে হোক এই ঘৃণ্য জীবনের শেষ হয়ে যায় যেন। বলিতে বলিতে যেন নিজেকে আর সামলাইতে পারে না পরেশ। ঘৃণ্য ও ধিক্কারের তীব্র তিক্ত কটু কথায় যত কিছু ভাষা জানা ছিল, তাহার সবগুলি উচ্চারণের পর অবশেষে ঊর্ধ্বশ্বাসে কারখানায় ছোটে। কলের বাঁশি বাজিয়েছে কি আজ? পরেশ তো চলিয়া গেল। নীরেন সেই গেল, আর ফিরিল না। নাকি ফিরিল বই কি? যাত্রার আয়োজন করিতেও তো আসার প্রয়োজন আছে কিছু। তাছাড়া আরও একটা প্রয়োজন কি নাই? বিদ্রূপের ছলে কল্যাণীকে দু একটা কথা শুনাইয়া দিবার ইচ্ছাটাকে দমন করিতে পারে না কিছুতেই। বেশি কথা নয়, শুধু এইটুকু, শ্রদ্ধা করিয়া ভালোবাসিয়া কেউ একখানি শাড়ি উপহার দিলে
তোমার গ্রহণ করিতে আত্মসম্মানে আঘাত লাগে। কেমন লাগে না শুধু এইভাবে উচ্চ বৃত্তি করিতে? স্ত্রীলোক মানেই কি অভিনেত্রী? কল্যাণী কিশোরী বালিকার মতো সরল সহজ কল্যাণী, অন্তত নীরেনের ধারণা ছিল তাই। সেই কল্যাণী যেন আকাশ হইতে আছাড় মারিয়াছে নীরেনকে। চোখ বুজিয়া অস্বীকার করিবারও পথ নাই যে। সরল শব্দটার অপব্যবহার করিয়া কাজ নাই। ঘরের মেঝে অপরাধের প্রমাণপত্র ফেলিয়া রাখিয়া যে নিশ্চিন্ত চিত্তে ঘুরে বেড়াইতে পারে, মূর্খ বলিয়াই উচিত তাহাকে। মূর্খ কল্যাণী রাতারাতি শ্যাকরা ডাকিয়া বোতাম জোড়াটা বিক্রয় করিয়া ফেলিবার মতো বুদ্ধি খরচ করিতে পারিল না শ্যাকরার হাতে লেখা রসিদটুকু লুকাইতে। রাবণ রাজার মতো নিজের মৃত্যু বাণ সযত্নে তুলিয়া রাখিল নিজের ঘরেই। অবশ্য সযত্নে রাখা ছাড়া উপায় ছিল না। আপাতত পুরা টাকাটা শোধ করে নাই বলিয়াই বোধ করি শ্যাকরা মহোদয় এটুকু কল্যাণীর কাছে রাখিয়া গিয়াছিল। পরেশের খোঁজাখুঁজির তছনছ কাণ্ডে বাহির হইয়া পড়িয়াছে। পকেট হইতে সেই প্রমাণপত্রটুকু বাহির করিয়া লয় নীরেন। কিছু না, কেবলমাত্র কাগজটুকু কল্যাণীর সামনে মেলিয়া ধরিয়া প্রশ্ন করিবে, এ বস্তুটা কি? দেখা যাক কল্যাণীর দিক হইতে বলিবার মতো কি আছে। জিভের আগায় কয়েকটা শ্লেষ মিশ্রিত কঠিন ভাষা সাজাইয়া লইয়া রান্নাঘরের সামনে আসিয়া দাঁড়ায় নীরেন। দাঁড়ায় না দাঁড়াইয়াই পড়ে? কই সেসব কথা কই? অতিবাক পটু নীরেনের বাক্যহরণ করিয়া লইল কে? শুনাইয়া দিবার মতো তীক্ষ্ণ ভাষা দূরে থাক, ডাকিবার মতো কণ্ঠস্বরও থাকে না যে। ঘরের বাহিরে দাঁড়াইয়া অমন নিষ্পলক দৃষ্টিতে তাকাইয়া থাকে কেন ঘরের ভিতর অবস্থিত ব্যক্তিটির মুখের পানে? কি আছে সে মুখে? লজ্জা, অপমান, ভয়? হয়তো তাই, কিন্তু শুধুই কি তাই? মুখের ভাষা পাঠ করিবার মতো বিদ্যা আছে নীরেনের? না থাকিলে অতক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে চাহিয়া থাকে কেন? চাহিয়া চাহিয়া একসময় হঠাৎ হেঁট হইয়া একটি প্রণাম রাখে দরজার বাহিরে। জ্বলন্ত উনানের সামনে বসে আছে কল্যাণী। এপাশ হইতে মুখের অর্ধাংশটুকুই দেখিতে পাওয়া যাইতেছে মাত্র। অর্ধাংশই বা কোথায়? আগুনের আভায় আলো ছায়ার খেলা, বিশীর্ণ গালের একটু কোণ, চোয়ালের হাড়ের একটি রেখা, একটি মাত্র অবনমিত আঁখি পল্লব, রগের কাছ ঘেঁষা উড়ন্ত কয়গাছি রুক্ষ কেশ, এটুকুই। ইহার উপরেই কি লেখা রহিয়াছে কল্যাণীর সারা জীবনের ব্যর্থতার ইতিহাস, ধ্বংসের ইতিহাস? আঁকা রহিয়াছে নিরুপায় মনুষ্যত্বের গ্লানি? নীরেন পাঠোদ্ধার করিয়াছে সেই প্রস্তুরীভূত অনুক্ত কাহিনীর? কিন্তু করিলেই বা কি? সভ্য সামাজিক মানুষ মাত্রই নিরুপায় নয়। নীরেনেরই কি উপায় আছে সেটুকু জানাইয়া যাইবার? যেমন নিঃশব্দে আসিয়াছিল তেমনি নিঃশব্দে বাহির হইয়া যায় নীরেন, সুটকেসটা নিজের হাতে লইয়া। কুলি ডাকিয়া হইচই করিতে ইচ্ছা হয় না যেন। শুনেছ কাণ্ড? নীরেন কি বলে গেল? কারখানা হইতে হৈ হৈ করিয়া বাড়ি ফেরে পরেশ কল্যাণীকে ডাকিয়া বলে, আরে শোনো না ছাই, দেখেছ বড়লোকের বড় কাণ্ড? জামার ইনসাইড পকেটে বোতাম পুরে রেখে বাবু রব তুলে দিয়েছে, চুরি গিয়াছে। আরে বাবা, ঝি নেই, চাকর নেই বাড়িতে, চুরি অমনি গেলেই হলো। নেহাত আমি ভালো মানুষ, তাই এ যাত্রার তরে গেলেন বাছাধন। অন্য লোকের পাল্লায় পড়লে আজ লাঠালাঠি হয়ে যেত।
অবশ্যই মিথ্যে বলবো না, ক্ষমাও চেয়ে গেল বিস্তর। স্টেশনে যাওয়ার আগে দেখা করে গেল কিনা কারখানা গিয়ে। সকালবেলায় সেই সন্দেহের ভাবটা প্রকাশ করার দরুন খুবই মুচড়ে গেছে দেখলাম। বারবার করে ক্ষমা চেয়ে গেল, জুতো মেরে গরুদান আর কি। আপন খেয়ালে বকিয়া যায় পরেশ। কল্যাণীর নীরবতা লক্ষ্যই করে না, কিংবা ইচ্ছা করিয়াই করে না। নিজের কঠিন ব্যবহারের স্মৃতিটা ভুলাইয়া দিতে চায় কতকগুলো মুখের কথা কহিয়া। লক্ষ্য করিলে দেখিতে পাইত, কিন্তু কি জানি পাইত কিনা। দেখিবার চোখ সকলের থাকে কি? সকলের ক্ষমতা থাকে মুখের ভাষা পাঠ করিবার?